আজকের পাঠ আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝো, আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য। এটা তোমাদের প্রথম অধ্যায়ে প্রথম কোশ্চেন। তাহলে আমি আজকে শুরু করার আগে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এই সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে আমাদের প্রথম কি কোশ্চেন আলোচনা করব, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝো। আন্তর্জাতিক সম্পর্ক কি? আন্তর্জাতিক সম্পর্ক, দেখো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এই নিয়ে আমাদের ধারণার অন্ত নেই। তবে আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের একটি কনিষ্ঠতম বা নবীনতম শাখা শাস্ত্র। কি শাস্ত্র? মানে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটা শাস্ত্র যেটা সমাজবিজ্ঞানের একটি কনিষ্ঠতম বা নবীনতম শাখা শাস্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের উত্তরকালে একটি স্বতন্ত্র অধিতব্য শাস্ত্র হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের আবির্ভাব হয়। তার বহু পূর্বে আন্তর্জাতিক সম্পর্ককে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আইনশাস্ত্র ও দর্শনের শাখা শাস্ত্রে অধ্যয়ন করা হতো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত যেমন রয়েছে, ঠিক সেরকমই ইতিহাস, দর্শন, শাখা শাস্ত্রের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ককে অধ্যয়ন করা হয়। তবে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে বিশ্বযুদ্ধ, বিশ্বশান্তি, রাষ্ট্রসমূহের পারস্পরিক নির্ভরশীলতা, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠনের সূত্রপাত ধরেই আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নের সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন প্রেক্ষাপটে এই শাস্ত্রটি আর কি আলোচিত হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে 1919 সালে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতির একটি অধ্যাপক পদ সৃষ্টির প্রেক্ষিতে আন্তর্জাতিক শাস্ত্রটির বা আন্তর্জাতিক সম্পর্কের শাস্ত্রটির উদ্ভব ঘটে। ইংল্যান্ডে ওয়েলস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে অর্থাৎ একটা অধ্যাপকের পদ সৃষ্টিকে কেন্দ্র করে এই শাস্ত্রটির উদ্ভব ঘটে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায় এই নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মধ্যে মতভেদের অন্ত নেই। তবে তাদের মধ্যে কিছু জনের সংজ্ঞা বা মতাদর্শকে আমরা এখন আলোচিত করব। আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন জনের সংজ্ঞা যথেষ্ট দেওয়া রয়েছে। তবে এর মধ্যে থেকে আমি দুজনের সংজ্ঞাকে আমি এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে হার্টম্যানের সংজ্ঞা। হার্টম্যানের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে নিয়েই আলোচনা করে। আর একটা সংজ্ঞা আছে কেজি হলস্টি মতে, সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের উপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক শর্তাবলীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলে। দেখো, আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে সকল পার্থক্যগুলি রয়েছে সেগুলোকে আমরা কয়েকটি পয়েন্ট আকারে তুলে ধরলাম। প্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। দেখো, আন্তর্জাতিক রাজনীতি প্রকৃতি বিচারে আন্তঃরাষ্ট্রীয় রাজনীতি ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে ব্যাপৃত থাকে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে অন্তঃরাষ্ট্রীয় আর হচ্ছে কূটনৈতিক সম্পর্ক নিয়েও ব্যাপৃত থাকে। পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রীয়, অরাষ্ট্রীয়, রাজনৈতিক, অরাজনৈতিক এবং সরকারি ও বেসরকারি সকল প্রকার সম্পর্কই অন্তর্ভুক্ত করে। কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে রাষ্ট্রীয়, অরাষ্ট্রীয়, রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি সকল প্রকার সম্পর্ককেই অন্তর্ভুক্ত করে থাকে। এটা গেল প্রকৃতিগত পার্থক্যর ক্ষেত্রে। দেখো, পরের পয়েন্ট হচ্ছে পরিধিগত পার্থক্য।
আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কার কেমন কতটা পরিধি বিস্তারিত আর কি। আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, ঘটনা, পরস্পরা ও ক্রিয়া প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। আর পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্ক জাতীয় সীমানা অতিক্রমকারী সকল প্রকার সম্পর্ককে নিয়ে আলোচনা করে। এটা গেল পরিধিগত পার্থক্য। ক্ষেত্রগত পার্থক্যের ক্ষেত্রে কি হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের সরকারি স্তরে সরাসরি সহযোগ, সংযোগ, মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে বিদেশ মন্ত্রক, কূটনীতি, সরকারি সংগঠনের মাধ্যমে সম্পর্কে আলোচিত হয়। অন্যপক্ষে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহু বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির ভূমিকা লক্ষ্য করা যায়। ক্ষেত্রগত পার্থক্যের ক্ষেত্রে এটা আমাদের আলোচিত হয়েছে। তার হচ্ছে পদ্ধতিগত পার্থক্য। পদ্ধতিগত পার্থক্যের ক্ষেত্রে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি মূলত কল্পনাশ্রয়ী, উদারবাদী ও আদর্শবাদী পদ্ধতির উপর নির্ভরশীল। আর আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব নির্মাণ, বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গির আবিষ্কার, প্রয়োগ এবং একাধিক অভিজ্ঞতাবাদী ও বৈজ্ঞানিক আলোচনার পদ্ধতিগত বিপ্লবের প্রেক্ষিতে নিজেদের স্বাতন্ত্র্যকে সুনিশ্চিত করেছে। পরের পয়েন্ট হচ্ছে প্রতিকৃতিগত ক্ষেত্রে পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতি স্বীকৃত মডেল বা প্রতিকৃতি হলো আন্তর্জাতিক ব্যবস্থা। এই ব্যবস্থা কেবলমাত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুচ্ছের সমাহারে এবং তাদের মধ্যেকার মিথস্ক্রিয়ার সূত্র আকারে গঠিত হয় এবং তাদের মধ্যেই ধারাবাহিকতাটা বজায় রাখে। পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবস্থার প্রকৃতি কেবল রাষ্ট্র নির্ভর থাকে না। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাণিজ্য নীতি, বিশ্ব ক্রিয়া অনুষ্ঠান, আন্তর্জাতিক নীতিবোধ, প্রচার মাধ্যমের মতো উপব্যবস্থাও প্রাধান্য লাভ করে। উপসংহারে লাস্টে বলে দিলে হবে। এবার আসছে ক্ষমতা বনাম মূল্যবোধ। কার কেমন ক্ষমতাটা সেটা আমাদের জানা দরকার। যেমন দেখো, মর্গেনথাউয়ের মতে আন্তর্জাতিক রাজনীতি হলো ক্ষমতার জন্য সংগ্রাম বা ক্ষমতার রাজনীতি। পক্ষান্তরে আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সাথে সাধারণ মানবিক মূল্যবোধগুলির সদর্থক গুরুত্ব পেয়ে থাকে।